বিসমিল্লাহির রহমানির রহিম। এই জিলহজ মাসে আইয়ামুত তাশরিকের বিধান রয়েছে, অর্থাৎ এই যে 9 জিলহজের ফজরের পর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অর্থাৎ এই তাকবীর 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত পড়া প্রত্যেক মুসলমান ধরনের উপর ফরজ। এই আইয়ামুত তাশরিকের বিধান কেন হয়েছে আমাদের সকলের জানা আছে। কুরবানির ইতিহাস, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ও আমার খলিল, তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা বালাগা মাআহু সায়া, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাইয়ের নির্দেশ দেওয়া হয়, কত কষ্টের পরীক্ষা দেখেন। ৮৬ বছর কান্দার পরে আল্লাহর নিকট দোয়া করেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে একজন সন্তান দান করো। সন্তান যখন দুনিয়াতে আসলেন, সন্তান যখন আস্তে আস্তে বড় হলেন, বড় হওয়ার সাথে সাথে যখন পিতার সাথে সর্বক্ষেত্রে কাজ করার সহযোগিতা লাভ করলেন, হালকা একটু বড় হলেন, তখন আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হ ইব্রাহিম, আমার রাহে তুমি তোমার সন্তান ইসমাইলকে আমার রাস্তায় জবাই করো। ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আমার বেটা শোনো, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি, তোমার এই ক্ষেত্রে তোমার কি অভিমত, তুমি তাড়াতাড়ি ব্যক্ত করো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমার পিতা, আল্লাহ তাআলা যদি অবশ্যই আদেশ করে থাকেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে আমাকেও পাবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জবাই করতে নিলেন, জবাই করতে নেওয়ার জন্য রওনা দিলেন, তখন শয়তান ৩ জায়গায় তাকে নিষেধ করে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান নিষেধ করে, এই জন্য ৩ জায়গায় নিষেধ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পাথর নিক্ষেপ করেছিলেন। এই জন্য হাজিরাও এই পাথর নিক্ষেপ অর্থাৎ কঙ্কর নিক্ষেপ করা তাদের জন্য ফরজ হয়ে যায়, তাদের জন্য এটা আইন হয়ে যায়। অর্থাৎ হাজিদের বিধান হলো তারাও কঙ্কর নিক্ষেপ করবে। কেন নিক্ষেপ করা বিধান শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানকে পাথর নিক্ষেপ করেছিল, কোন সময়? ওই সময় যখন শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাইয়ের স্থানে যেতে বাধা দিয়েছিল, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিক্ষেপ করেছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ময়দানে শোয়ালেন, জবাইয়ের জন্য শোয়ালেন, আল্লাহ তাআলা দেখতেছেন, খলিলের পরীক্ষা নিতেছেন, ওনার মাহবুবের খলিলের বন্ধুর পরীক্ষা নিতেছেন। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ালেন শোয়ানোর জন্য, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেন, জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন। যখন জবাই করবে এই সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি প্রাণী দিয়া আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দ্রুত আগমন করতেছিলেন, না জানি আমি যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে দেই। এই জন্য আসতেছে আর আসতেছে, আকাশ থেকে আল্লাহু আকবার এই তাকবীর দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আওয়াজ শুনতে পায়, এই আওয়াজ যখন শুনতে পায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকালেন, দেখেন সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন পিতা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আবার আসমানের দিকে তাকায় রইছে। শিশু যখন অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পেলেন পিতা ওই দিকে তাকায় রয়েছে, আমাকে তো আর জবাই করে না,
এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। একটি জান্নাতি একটি বাহন নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট উপস্থিত হলেন, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ এখান থেকে শুরু হয় আইয়ামে তাশরিক। অর্থাৎ এই তাকবীর এই জন্য পড়তে হয়, জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে আসরের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নর নারীর উপর এই তাকবীর বলা ওয়াজিব।